আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালোই আছি। আপনাদের সাথে আজকে একটা কাহিনী শেয়ার করতে আসলাম। তো আশা করি কাহিনীটা শুনবেন শেষ পর্যন্ত, হয়তো আপনাদের কোনো উপকারে আসতে পারে। তো কাহিনীটি শুরু করছি। মনে করেন যে একটা ছেলে খুবই চঞ্চল, খুবই চঞ্চল ছেলেটা। সারাদিন শুধু খেলাধুলা আর এটা ওটা নিয়ে ব্যস্ত থাকতো, বন্ধুদের সাথে আড্ডা ইয়ার্কি এরকম সব কিছু নিয়ে ব্যস্ত থাকতো। তো মানুষ বাবা মার কথা তেমন একটা কান দিত না। বাবা খুব বেশি শাসন করতেন, তারপরে বাবার শাসনগুলো ওর কাছে খুব বিরক্ত রাখতো। মা কিন্তু অনেক আদর করতেন, কিন্তু মায়ের আদরগুলাও মানে তার কাছে অতিরিক্ত মনে হতো, বিরক্ত মনে হতো মায়ের আদরগুলাকেও। আর বাবার শাসনকে তো, শাসন তো সবাই পছন্দ করবে না, এটা তো স্বাভাবিক। বাবার শাসনকে তার খুব বেশি বিরক্ত মনে হতো, মার আদরকেও বিরক্ত মনে হতো। তো এরকম করতে করতে চলছে দিন। বাবা শাসন করছেন, মা আদর করছেন, এরকম চলছে। হঠাৎ একদিন একটা অসুস্থ হয়ে গেল ছেলেটা। তো অসুস্থ হয়ে যাওয়ার পরে ছেলেটা একটা ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলল যে আপনার আর মাত্র 30 দিন আপনি বাঁচবেন। 30 দিনের ভিতরে যা করার আপনি করে নেন, আপনি আর 30 দিন মাত্র বাঁচবেন। তো 30 দিন বাঁচবেন, এই কথাটা শোনার পরে ছেলেটা একটু টেনশনে পড়ে গেল যে আসলেই তো আমি আর বেশি দিন বাঁচবো না, মাত্র 30 দিন বাঁচবো। তো বাড়িতে চলে গেল, বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর বাবা শাসন করছেন। তো শাসনগুলা চুপচাপ, অন্যান্য দিন বাবার শাসনের সাথে তর্ক করত, বাবার অনেক কথার উত্তর দিয়ে দিত, কিন্তু আজকে বাবার কোনো কথার জবাব দিচ্ছে না, চুপচাপ নীরবে বাবার কথাগুলো শুনছে। আর মনে মনে হয়তো ভাবছিল যে এটাই মনে হয় আমার বাবার কাছ থেকে পাওয়ার শেষ শাসন, এরকম ভাবছিল। আর বাবার শাসনগুলো শুনছিল। তো বাবার শাসন করা শেষ, মা খাবার নিয়ে আসছে, খেতে বসেছে। আর মা আদর করতেছে, আর মনে মনে হয়তো এটাই ভাবছিল যে এটাই হয়তো আমার মায়ের কাছ থেকে আদরের শেষ দিন, আর কোনোদিন পাবো কিনা। তো যখন একটা মানুষ মৃত্যুর কথা জেনে যায় যে আমি আর এতদিন বাঁচবো, তো ওই মানুষের পক্ষে মায়ের সাথে হোক, বাবার সাথে হোক, কিংবা কারোর সাথে হোক খারাপ ব্যবহার করা কিংবা উল্টা পাল্টা কোনো কিছু করার সাহস হবে না। সবসময় সুন্দর এবং সুশৃঙ্খলভাবে চলাফেরার চেষ্টা করবে। এবং মুসলমান হলে তো অবশ্যই আল্লাহর অনুগত্য এবং আল্লাহকে সিজদা করবে, আল্লাহর প্রেমে পড়ে যাবে। কারণ যেহেতু ওর হাতে আর সময় নেই, তাই বন্ধুদের কাছেও গেল। বন্ধুদের কাছে যাওয়ার পরে অন্যান্য দিন বন্ধুদের সাথে যেরকম একটু চঞ্চল থাকতো, কিন্তু আজকে সে অনেকটা শান্ত ভদ্র ছেলেদের মতো বন্ধুদের সাথে আচরণ করতেছে। বন্ধুরা তো অবাক, কিরে আজকে এরকম কেন? তো এই জন্য এই কাহিনীটা বললাম ভাই। আমরা যারা জানি না আমাদের মৃত্যু কবে হবে, কালকেও মারা যেতে পারি, আজকেও মারা যেতে পারি, 2 মিনিট পরেও মারা যেতে পারি, 10 সেকেন্ড পরেও মারা যেতে পারি, জানি না আমরা কখন মারা যাব। কিন্তু যখনই আমরা জানতে পারি যে আমরা এতদিন পরে কিংবা এতদিন বাঁচবো, তারপরে মারা যাবো, তখনই আমাদের আল্লাহ কথা শুনবো। কিন্তু আমাদের উচিত যে আমরা প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আল্লাহকে স্মরণ করা। কারণ আমরা কেউই জানি না আমাদের কখন মৃত্যু হবে, আমরা কখন মারা যাব, আমাদের কারো জানা নেই। তাই আসুন সবাই প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করুন, আল্লাহর উপর বিশ্বাস রাখুন, আল্লাহর অনুগত্য করুন, নামাজ আদায় করুন। কাহিনীটা শেষ করে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।